এত ট্যালেন্ট সারা পৃথিবীতে কারোর কাছে নেই, এত লেভেলে মাল্টিটাস্কিং কেউ করতে পারে না। তো বাঙালিরা এন্টারপ্রেনার ডেফিনেটলি হতে পারবে, এ নিয়ে কোনো সন্দেহের কারণ নেই। মানে আপনাকে মিশছি, আড্ডা মারছি, গল্প করছি, আপনি খুব ভিশনারি একজন মানুষ। দুটো জিনিস, একটা হচ্ছে ফোকাস, মেইন ইম্পর্টেন্ট থিং ইজ ফোকাস। এবার আমি একটা ক্যাফেতে গিয়ে ল্যাপটপ খুলে এন্টারপ্রেনার হতে পারবো না। তো এইটা তো শুধু আয়রনি নয়, এটা লেগেসি, মানে একটা উপর, মানে একটা ইমোশনাল ইম্প্যাক্ট অফ ভ্যালুজ। একটা হচ্ছে আমরা এই ফার্নিটেল স্টুডিওটাকে একটা অন্য লেভেলে নেওয়ার চেষ্টা করছি, অ্যাটলিস্ট ইস্টার্ন ইন্ডিয়াতে মানুষ যেন আমাদেরকে একটা ওয়ান স্টপ সলিউশন। ওয়েস্ট বেঙ্গল থেকে বাঙালি কোনো বিজনেসম্যান কোনো ব্র্যান্ডকে যদি সারা ভারতবর্ষে বলবো না, ওয়ার্ল্ড ওয়াইড মানুষ যদি কোনো ব্র্যান্ডকে চেনে বা জানে, আমরা একটা অন্য লেভেলের কাজ করি, তো সেটা মানুষ জানবে কি করে? ওয়েলকাম টু অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আবার লেটস টকের একটা নতুন এপিসোড নিয়ে এলাম। আর আজকের গেস্টকে জানেন তো, ইন্দ্রনীল দা, আয়রনের ইন্দ্রনীল দার সাথে আমাদের আড্ডায়। দাদা, থ্যাংক ইউ ফর কামিং। থ্যাংক ইউ সো মাচ। তো আমি তো শুধু আয়রনই বললাম, তো এইটা তো শুধু আয়রনি নয়, এটা লেগেসি, মানে একটা উপর, মানে একটা ইমোশনাল ইম্প্যাক্ট অফ ভ্যালুজ আমার মনে হয়। একটু যদি ইলাবোরেট করেন, মানুষকে জানান যদি। থ্যাংক ইউ অরিজিৎদা। দীর্ঘ 27 বছর শুধু আইডেন্টি জার্নির পরে এই যে আপনি সুন্দর একটা টার্ম ব্যবহার করলেন, সেটা বলতে খুবই ভালো লাগে, শুনতেও ভালো লাগে, বাট ইট ওয়াজ আ ভেরি টাফ জার্নি। ঘটনাটা হচ্ছে কি, আমি যে সাবজেক্টটা নিয়ে আমরা কাজ করি সেটা মূলত ইন্টেরিয়ার আর ফার্নিচার। আমাদের আধুনিক জীবনে এর একটা বড় ভূমিকা আছে। আমরা যেভাবে ভাবি, যেভাবে থাকি, বাস করি, তাতে মডার্ন ইন্টেরিয়ার এবং ফার্নিচার একটা বিরাট পার্ট প্লে করে। তো সেইখানে আমরা আজ থেকে 27-28 বছর আগে, আমি আগে বলে নিই যে আমি ব্যক্তিগতভাবে একজন ইন্টেরিয়ার ডিজাইনার বাই প্রফেশন, সেটাই আমার কাজ। তো এই ইন্টেরিয়ার ডিজাইনিংটা যেহেতু আমার শিক্ষাগত যোগ্যতার মধ্যে ছিল, তো সেটাই হয়তো আমাকে এই ইন্ডাস্ট্রিতে আসতে হেল্প করেছিল। সো ঘটনাটা কি ছোট্ট একটু জার্নি বলে দিই। সেটা হচ্ছে এই আইডেন্টি আসার আগে আমি 1993 থেকে আমি প্রফেশনাল ইন্টেরিয়ার ডিজাইনার। তো এই যে বাড়ি ডিজাইন করা, অফিস ডিজাইন করা, দেখুন তখনকার দিনে একটা ছোট সমস্যা ছিল, আপনারা স্বীকার করবেন। সেটা হচ্ছে তখন আমরা একটা জিনিসে খুব ডিপ্রাইভ ছিলাম, আমাদের জীবনে ইন্টারনেট ছিল না। সো এভরি ডিজাইন হতো না, কিছু না, শুধু তাই নয়, আপনার কাছে কোনো রেফারেন্স নেই, দেখার কিছু নেই। তো যা কিছুই আপনি করতেন, কারণ তখন দেখুন, আপনি খুব খেয়াল করে দেখবেন, তখনকার দিনের গান, তখনকার দিনের যা কিছুই খুব মৌলিক ছিল, যেটা আজও সেই জিনিসটা বয়ে বেড়াচ্ছে, আমরা সেটাকে ধরেই এগিয়ে যাচ্ছি। ডিজাইনের ক্ষেত্রেও তাই ছিল। তো আমি দেখলাম এই জার্নিতে মূলত একটা জিনিসকে খুব প্রয়োজন হতো, সেটা হচ্ছে ন্যাচারাল উড, কাঠের একটা খুব প্রয়োজন হতো। তো সে ন্যাচারাল উড দের না স্কারসিটি শুরু হলো। আমরা যারা প্রচণ্ড ইকোলজিক্যাল ব্যালেন্স নিয়ে সচেতন, তারা আমরা সবাই চাই যে যত কম ন্যাচারাল উড কাটা হোক, এই পৃথিবীটাকে যাতে আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য করে রাখা যায়, তার একটা ছোট্ট প্রচেষ্টা কিছুদিন আগে। তো আমরা সেই প্রসেসের মধ্যে একদিন ভাবলাম যে ওয়াই নট উই মেক সামথিং আউট অফ মেটাল, সো দ্যাট আমাকে গাছ কাটতে হয় না। সেখান থেকে আইরনি ফার্নিচারের জন্ম। দেখুন, যখন আইরনি ডিজাইন করা শুরু করলাম, তখন আমাদের কাছে কোনো রেফারেন্স ছিল না যে কীভাবে তৈরি হবে। তো যেহেতু আমার ওই শিক্ষাগত যোগ্যতা ছিল, যেখান থেকে আমি অ্যাকচুয়ালি ফার্নিচারের ডাইমেনশন বা আর্গোনমিক্সটা বুঝতে পারি, তো সেটাকে মাথায় রেখে আমি ফার্নিচার ডিজাইন করা শুরু করলাম আউট অফ মেটাল। তাতে কি হলো, দেখুন আপনি যদি খেয়াল করে দেখেন, আজ থেকে ঠিক এই 25-30 বছর আগে থেকেই আপনার ওই ইয়েটা শুরু হলো, আইটি বুমটা শুরু হলো। টায়ার 3, টায়ার 2 সিটি থেকে মানুষরা চাকরির জন্য টায়ার 1 সিটিতে আসা শুরু করলো। এবার তাদের একটা খুব সাংঘাতিক সলিউশন প্রয়োজন হতো, বিকজ দে ক্যানট অ্যাফোর্ড টু বাই লাক্সারিয়াস ফার্নিচার, আর থাকার জায়গাটাও ছোট, তো মানুষের ফ্ল্যাটও ছোট হতে থাকলো, ফ্ল্যাট কালচার শুরু হলো। তো সেখানে আমরা একটা সলিউশন প্রোভাইডার হলাম। আমরা কি করলাম, উই স্টার্টেড ডিজাইনিং ফার্নিচার আউট অফ মেটাল অ্যাজ ওয়েল অ্যাজ, যেটা অ্যাবসোলিউট মেনটেন্যান্স ফ্রি, পকেট ফ্রেন্ডলি, এবং সেটাকে আপনি এক শহর থেকে আরেক শহরে নিয়ে যেতে পারেন, নকডাউন করে ডিজাইন করা, যেটাকে কেডি বলে। তো এইগুলোর ফলে গেলে খুব ইউজার ফ্রেন্ডলি হলো, মানুষ সেটাকে অ্যাফোর্ড করতে পারলো এবং তার আধুনিক লাইফস্টাইলের সঙ্গে ম্যাচও করে গেল। সেই ডিজাইন লাইনটা নতুন ট্রেন্ড শুরু হলো মেটাল ফার্নিচার। হয়তো আজকে ভালো লাগে যখন লোকাল
কিছু মেটালের ফার্নিচারও আইরেনি বলে বিক্রি করে, তো তখন মনে হয় এটা ব্র্যান্ডের সাকসেস। এখন যেটা হয়ে গেছে যে এনি ফর্ম অফ মেটাল ফার্নিচার আইরেনি তার সিনোনিম হয়ে গেছে। তো আমরা আশা করি এই একটা জিনিস বেশ কিছু বছর আগে এনডিটিভি একটা স্টোরি করেছিল আমাদেরকে নিয়ে, সেখানে বলেছিল আমরা বোধহয় 22 না 24,000 গাছ বাঁচিয়েছি, যে পরিমাণ ফার্নিচার আমরা বানিয়েছি উইদাউট উড। তো সেটাও একটা আমার তরফ থেকে সামান্য একটা কন্ট্রিবিউশন বলা যেতে পারে সোসাইটির জন্য, এবং সেটাই আমাদের মোটো। সেই আইরেনি ফার্নিচার করতে করতে আস্তে আস্তে আমরা সলিউশন প্রোভাইডার হলাম মানুষের। আস্তে আস্তে দেখুন 600 স্কোয়ার ফিট থেকে 2000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, সেই ফ্ল্যাটের মধ্যে সব কিছুকে করা, সেটাকে ডিজাইন করে দেওয়া, তার জন্য কাস্টমাইজ বানানো, সেটার একটা সলিউশন প্রোভাইডার হলাম। মূলত আগে আমাদের যারা ক্রেতা ছিলেন তার 90%ই বাঙালি ছিলেন। দেখুন বাঙালিদের জীবনে যেহেতু রবীন্দ্রনাথ আছে, সুতরাং তাদের জীবনে যে কোনো জিনিসের মধ্যে একটা শৈল্পিক টাচ আছে, ঠিক আছে, এস্থেটিক্স ব্যাপারটা বাঙালিরা খুব ভালো বোঝেন। তাই আমার হয়তো কমিউনিকেট করতে সুবিধা হয়েছিল, তাদেরকে বোঝাতে পেরেছিলাম। আমি খুব অবাক হয়ে গেছিলাম যে এমন একটা আধুনিক জিনিস, যারা সেগুন কাঠে বিশ্বাসী, যারা এরকম সলিড জিনিস দেখে অভ্যস্ত, আমরা পুরোনো বার্মাটিকের ফার্নিচার দেখে এসেছি, তাদেরকে অ্যাডাপ্ট করে মেটাল ফার্নিচার আনাটাও একটা টাফ জার্নি ছিল। তাদেরকে এডুকেটও করতে হলো, তাদেরকে বোঝাতে হলো যে আপনি কেন আপনার হার্ড আর্ন মানিটা ওই ধরনের ফার্নিচারে করবেন না যেটা আপনার স্পেসকে ম্যানেজ করে না। সো পিপল অ্যাকসেপ্টেড, এবং আজকে দেখুন, আজকে আমরা যতটুকুই করতে পেরেছি সেটা শুধুমাত্র আমাদের ক্রেতার জন্য, যারা সেদিন থেকে প্রথম দিন থেকে আমাদেরকে শুধু সাপোর্ট দিয়েছেন না, তারাও তো সাহস করে জিনিসটাকে গ্রহণ করেছে, তারা গ্রহণ করেছেন বলে আজকে এই জিনিসটা একটা ইন্ডাস্ট্রির রূপে পরিণত হয়েছে। এবং যারা এই এপিসোডটা দেখছে, আমি একটু আমার একটা ব্যক্তিগত ফিলিং শেয়ার করি। আয়রনি একটি নাম হয়তো 27 বছর আগে থেকে, মানে আমি ছোট থেকে পেপারে দেখেছি, কোথাও কোথাও প্রমোশনে দেখেছি, মানে ইটস মাই অনার, আই এম ফিলিং ভেরি মাচ প্রাউড টু বি মিটিং ইন্দ্রনীল দা পার্সোনালি। আজকে লেটস টকে ইন্দ্রনীল দার সাথে বসেছি। ওয়েস্ট বেঙ্গল থেকে বাঙালি কোনো বিজনেসম্যান কোনো ব্র্যান্ডকে যদি সারা ভারতবর্ষে বলবো না, ওয়ার্ল্ড ওয়াইড মানুষ যদি কোনো ব্র্যান্ডকে চেনে বা জানে, সেটা হচ্ছে আয়রনি ব্র্যান্ড। আর এই মানুষটার অত্যন্ত পরিশ্রম, ভালোবাসা আর প্যাশন। তাই কখনো বলবেন না যে বাঙালির দ্বারা বিজনেস হয় না, বাঙালি জানে না। বাঙালিরা সব কিছু জানে, বাঙালিরা সঠিক সময় সঠিকভাবে নিজেদের এক্সপোজার নিয়ে আসে। এই যে লড়াইটা, মানে এইটা তো একটা মানে অদ্ভুত লড়াই। কিছু লড়াই দেখা যায় আর কিছু লড়াই দেখা যায় না, তা আড়ালে থাকে। এই যে স্টুডিওর একটা জন্ম হলো, যেটা নেক্সট সেগমেন্টে আপনি ঢুকলেন, এইটাকে যদি একটু এলোবোরেট করে বলেন। দেখুন, তার আগে একটা জিনিস বলি যে এই যে আমাদের এই কথোপকথন বা আমাদের এই যে আলোচনা, এই আলোচনার থেকে যদি কিছু সারমর্ম না বেরোয়, তার থেকে যদি ভবিষ্যতের প্রজন্মের কিছু হেল্প না হয়, তাহলে সেটা হয়তো লাভ নেই। তো আমি যেটা বুঝেছি, দেখুন আমি হয়তো MBA করতে পারিনি, সে সুযোগ হয়নি যেটা এই প্রজন্মের, কিন্তু যেটুকু শিখেছি সেটা তো মার্কেট থেকে শিখেছি, আমাদের কাস্টমাররা, ক্লায়েন্টরা আমাদেরকে শিখিয়েছেন। তো এভরি ডে ওয়াজ আ লার্নিং সেশন। সেই শিক্ষা থেকে এটুকু শিখেছি যে এই যে বাজারটা, এই যে লোকে বলে যে ব্যবসা নেই, ব্যবসা হচ্ছে না, করতে পারছি না, ঘটনা হচ্ছে এটা একটা অপরচুনিটি তৈরি করতে। অপরচুনিটিটা কীরকম? দেখুন খুব সিম্পল। ধরুন আপনার সাপ্লাই আর ডিম্যান্ডটা বুঝতে হবে। সো যদি কোনো একটা প্রোডাক্টের ডিম্যান্ড না থাকে, আপনি সাপ্লাই করে লাভ নেই। সারা পৃথিবী আজকের ডেটে যেখানে CNC মেশিন ভর্তি, সুতরাং আপনি প্রোডাকশন করাটার মধ্যে কোনো ক্রেডিট নেই। সো আইদার আপনাকে আইডেন্টিফাই করতে হবে যে এক্স্যাক্ট ডিম্যান্ডটা কী আছে, সেই ডিম্যান্ডে গ্লোবাল লেভেলের স্ট্যান্ডার্ডের জিনিস বানাতে হবে, সেটা যাই হোক। দেন নিজেকে ইনএভিটেবল তৈরি করতে হবে, এমন প্রোডাক্ট বানাতে হবে বা এমন সার্ভিস দিতে হবে যে আমাকে চাই। এবং আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে এন্ড অফ দ্য ডে উই শুড কনসিডার কাস্টমার ইজ গড। আমরা আজকে তাই যা আমাদের ক্লায়েন্ট বা কাস্টমার তৈরি করেছেন। তো সুতরাং ভ্যালু অ্যাডেড সার্ভিস, এক্সট্রা সার্ভিস এবং কাস্টমারকে একটা ওয়াও ফিলিং যদি আমরা না করাতে পারি, তাহলে কোনো ব্যবসায়ী এগোতে পারবে না। এবারে প্রশ্নটা যে এই কথাটা কেন বললাম, যে আমরা যেটা করতে পারি, যেটা আমরা করেছিলাম, আমরা একটা অপরচুনিটি খুঁজে বার করেছিলাম যে যখন দেখা যাচ্ছে যে কাঠের ফার্নিচার মানুষ কিনতে পারছে না, তার ছোট জায়গায় স্পেস ম্যানেজ হচ্ছে না, সে কিনতে পারলেও ম্যানেজ হচ্ছে না, তো তার একটা অল্টারনেটিভ মিডিয়াম তৈরি করলাম। ঠিক আছে, সেই যে একটা ডিম্যান্ড তৈরি করে তারপরে আপনি সাপ্লাই করলে, there is a enough room in this world
ব্যবসা করার জন্য প্রচুর নতুন জিনিস ইভলভ হচ্ছে, পৃথিবীতে সারা পৃথিবীতে কী চলছে সেটাকে রিসার্চ করতে হবে এবং মানুষকে অ্যাফোর্ডেবল প্রাইসে গ্লোবাল স্ট্যান্ডার্ডের জিনিস দেওয়ার অ্যাটিটিউড রাখতে হবে। আমরা ব্যবসা যারা করি বা সবাই যারা এন্টারপ্রেনার তারা ডেফিনেটলি তার একটা মার্জিন নেবে, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই অ্যাটিটিউডটা যেন থাকে যে আমি বেসিক্যালি একটা সার্ভিস প্রোভাইড করছি। একটা মানুষ তার কষ্টার্জিত পয়সা দিয়ে সে একটা বিশ্বাস করে একটা ব্র্যান্ডে যখন জিনিস কিনছে, একটা দায়বদ্ধতা একটা ব্র্যান্ডের থেকেই যায় তাকে একটা ভ্যালু অ্যাডেড জিনিস দেওয়ার। এটা হচ্ছে কোর জিনিস, এটা 1 নম্বর। এটা করতে করতে যেটা আপনি জানতে চাইলেন, তো এই জার্নিটা তো অনেক বড়। তো এই আইরনি ব্র্যান্ডটা তৈরি হতে হতে এটা একটা লং জার্নি, মানুষকে বোঝানো। তারপরে আমরা দেখলাম যে একটা না বড় জায়গা ফাঁকা রয়ে গেছে, সেটা হচ্ছে মানুষ আজকের ডেটে ট্রেন্ড চেঞ্জ হলো, ঠিক আছে। আগে তারপরে বিদেশ থেকে ফার্নিচার আসা আরম্ভ হলো। আমরাও 2009 সাল থেকে কিছু প্রিমিয়াম স্টেনলেস স্টিলের ফার্নিচার ভারতবর্ষে ইম্পোর্ট করা শুরু করলাম, মানুষকে সেই জিনিস দেওয়ার চেষ্টা করলাম অ্যাফোর্ডেবল প্রাইসে। তো তারা যারা কখনো ভাবতেই পারেনি বিদেশি ফার্নিচার নিজের বাড়িতে রাখবে, তারা খুব সামান্য একটা কস্টে তার বাড়িটাকে আলোকিত করতে পারলো। সো সেই এফোর্টটা আমরা নিলাম। এইসব করতে গিয়ে আমরা দেখলাম যে আর একটা জিনিস কাস্টমাররা খুব চাইছেন, সেটা হচ্ছে কাস্টমাইজ। মানে আপনার বাড়ির সোফাটা আপনার বাড়ি একটা কোণা আপনার মতন করেই হোক, পছন্দের ডিজাইনটা আমি আপনাকে আমরা চেষ্টা করলাম যে অনেক ডিপ ওই কাস্টমাইজেশনটা ঢুকতে। তো আমরা কেউ আমার নিজের নাম লেখা টি শার্ট পরতে আমরা সবাই ভালোবাসবো। সো এনিথিং উইচ ইজ কাস্টমাইজ অ্যান্ড পার্সোনালাইজ, তো আমরা ওই পার্সোনালাইজ সার্ভিসটা দেওয়া শুরু করলাম। এটা করতে করতে দেখলাম যে একটা না বড় ভ্যাকুয়াম রয়েছে হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে। কি হলো সেটা হচ্ছে এই অপরচুনিটিটা আমরা নিলাম এগেন। আর একটা টার্ন অ্যারাউন্ড দেখুন, একটা জিনিস শেয়ার করতে খুব নেই, দোষ নেই, যে এই প্যান্ডেমিক একটা বড় হিট করলো কোম্পানিকে, সারা ভারতবর্ষের সব মানুষকে করেছে, সারা পৃথিবীকে। আমাদের মতন দেখুন, আমরা উই কেম ফ্রম আ ভেরি মিডল ক্লাস ফ্যামিলি, ঠিক আছে। শুধুমাত্র স্বপ্ন ছাড়া কোনো অ্যাসেট ছিল না। একটা খিদে ছিল, যে খিদেটা দিয়ে একদম মধ্যবিত্ত বাঙালি পরিবারের ছেলেদের কাছে ওটা ছাড়া কিছু নেই। দ্যাট ইজ দ্য অনলি অ্যাসেট দে হ্যাভ। তো সেই খিদেটা নিয়ে তো এগিয়ে গিয়ে একটা ব্র্যান্ড তৈরি করা। এবং যেহেতু মিডল ক্লাস মেন্টালিটি, তাই ভ্যালু ফর মানি, মানে আমার বাবা যদি কাউকে একটা টাকা দিতেন, সে তার চোখে একটা ভ্যালু ফর মানি খুঁজতো। আমিও সেটা আমার কাস্টমারের মধ্যে দেখি। তো সেই জায়গা থেকে আস্তে 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 আমরা দেখলাম কি আর একটা নতুন অপরচুনিটি খুঁজে পেলাম। দেখলাম যে প্যান্ডেমিক এত হিট করলো, কোম্পানির ফিনান্সিয়াল কন্ডিশন ডেফিনেটলি খারাপ হলো। যাদেরকে আমরা প্যান্ডেমিকের সময় স্যালারি দিয়ে সাস্টেন করালাম, তারা প্যান্ডেমিকের পরে ছেড়ে দিল। তো দ্যাট ওয়াজ এগেন আ হিট টু আ কোম্পানি। কিন্তু যখন একদিন রাতে আমার মনে হলো যে তো পিছনে ফিরে তাকানোর তো জায়গা নেই, সো উই হ্যাভ টু ডু সামথিং। আজ থেকে 25 বছর আগে নতুন কিছু করেছিলাম, আবার নতুন করে কিছু একটা করা যাক। তো আমি দেখলাম যে যেহেতু আমি ব্যক্তিগতভাবে একজন ইন্টেরিয়ার ডিজাইনার বাই প্রফেশন, এবং আমার সারা জীবনই স্পেশালাইজেশন ছিল কমার্শিয়াল স্পেস ডিজাইন করা নিয়ে। তো দেন এগেইন আই থট, এবং আই এম ভেরি গ্রেটফুল যে দুটো মানুষ আমার জীবনে আমাকে সাংঘাতিক সাপোর্ট করেছে। সেটা হচ্ছে আমার ভাই ইজ মিস্টার ইন্দ্রজিৎ দে, ইজ অলসো ডিরেক্টর অফ দ্য কোম্পানি। প্রথম দিন থেকে উনি পুরো ব্যাপারটার মধ্যে আছেন। উনি আমাকে বললো যে ইউ হ্যাভ এ কোর কম্পিটেন্সি, দ্যাট ইজ ডিজাইন, তুমি সেটাকে নিয়ে এনহ্যান্স করো, ইউটিলাইজ করো। অ্যান্ড সেকেন্ডলি মাই ওয়াইফ, যে আমাকে অ্যাকচুয়ালি বিয়েই করেছিল আমি ডিজাইনার জেনে, আইডেন্টি জেনে নয়। তো সে বললো যে ভাই ডোন্ট ইউ ইউজ দ্যাট। আমি আপনাদের লাস্ট ফেয়ারেও দেখলাম বৌদি অনেকটা পার নিজে একার দায়িত্ব নিয়ে করছে। হ্যাঁ, মানে ওটা একটা কমিউনিকেশন। আমরা চাই যে আজকে 30 বছর ধরে যারা আছেন আমাদের সাথে, সেই মানুষের সঙ্গে কমিউনিকেশন, একটা বন্ডিং তৈরি হয়ে যায়। তো আমি তখন কি করলাম, উই কেম আপ আরেকটা কি হলো, when it come to আইরনি, একটা মানুষের মধ্যে, পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে একটা মাইন্ডসেট তৈরি হলো, আচ্ছা আইরনি খুব ভালো, বাট দে স্পেশালাইজ অনলি ইন মেটাল ফার্নিচার, বাট উই আর বিয়ন্ড দ্যাট, আমরা একটা অন্য লেভেলের কাজ করি। তো সেটা মানুষ জানবে কি করে? তো আইরনি ব্র্যান্ডটার সাথে না ওটা একটা কোথাও কোলাইড করছিল। সো দেন উই কেম আপ উইথ আ নিউ কোম্পানি কল ফার্নিটেল স্টুডিও। এই যে ফার্নিটেল স্টুডিও, এটার পিছনে একটা ছোট্ট গল্প আছে। গল্পটা কীরকম দেখুন, আমরা যে গাড়িটা চড়ি, সেই গাড়িটা নিয়ে আমরা খুব বোস্ট করি, যার কাছে যাই আছে। আমরা যেখানে থাকি, আমি আরবানা থাকি, মানে ফর এক্সাম্পল আমি সল্টলেক থাকি, আমরা এগুলোকে বোস্ট করি। বাট আমরা যে জিনিসটার সঙ্গে সকাল থেকে রাত 30-40 বছর থাকি, সেটা ডেফিনেটলি ফার্নিচার, সেটা নিয়ে আমরা গল্প বলি না, বোস্ট করি না। কিন্তু দেখুন কত ইন্টারেস্টিংলি, আজকে আমার মায়ের বিয়ের যে খাটটা, আমার বাবা যে চেয়ারটায় বসতেন, তার একটা গল্প আছে, তার একটা স্টোরি আছে। তো আমাদের জীবনে প্রত্যেকটা ফার্নিচারের একটা গল্প আছে। 100%। এই যে গল্প বলাটা, ফার্নিচারের গল্প বলা, সেটাই ফার্নিটেল।
যে আমরা একটা ফার্নিটেল বলে একটা স্টুডিও বানালাম। সো সেখানে হোয়াট উই ডু, উই স্পেশালাইজ ইন ডিজাইনিং হোটেলস, রেস্টুরেন্টস অ্যান্ড ক্যাফে, রিসর্ট। এটা আমরা করি কমার্শিয়াল। আমি রেসিডেন্সিয়াল খুব কম করি, মানে খুব কাছের কেউ হলে করি, কারণ সেই সময় জাস্টিফাই করতে পারি না। আপনার শুনলে ভালো লাগবে, গত মাসে আমরা পোস্ট প্যান্ডেমিক 100টার উপর রেস্টুরেন্ট কমপ্লিট করেছি। সো আই থিঙ্ক ইস্টার্ন ইন্ডিয়া এটা একটা বিশাল মানে এটা একটা অ্যাচিভমেন্ট, মানে আপনাদের হয়ে আমি হাততালিটা দিয়ে দিই। কিছু না সবার আশীর্বাদ। এখন প্রশ্নটা হচ্ছে, এটা বলার উদ্দেশ্যটা হচ্ছে, এটা দু কারণে বললাম। একটা হচ্ছে পোস্ট প্যান্ডেমিক, যেখানে দরজাগুলো সব বন্ধ ছিল, সেখানে একটা নতুন এভিনিউ তৈরি করে নিজেদের এক্সপার্টাইজকে কাজে লাগিয়ে, নিজেদের ইনফ্রাস্ট্রাকচারকে কাজে লাগিয়ে, এবং এটা খুব কম সময়, 3.5-4 বছর সময়ের মধ্যে, আপনি বুঝতেই পারছেন প্যান্ডেমিক কবে শেষ হয়েছে, এতগুলো মানুষকে কনভিন্স করে তাদের কষ্টার্জিত পয়সায় তাদেরকে প্রজেক্ট বানিয়ে দেওয়া। তো এটা তখনই সম্ভব হয়েছে যেহেতু আমরা অ্যাজ এ কোম্পানি, আমরা একটা ডিজাইন হাউস, আমরা ডিজাইনটাও করি আর পুরো জিনিসটা ইন হাউস বানাই, মানে টোটাল সলিউশন প্রোভাইডার। সেটা ক্লায়েন্টের জন্য সুবিধা হচ্ছে যে তাকে ওয়ান স্টপ সলিউশন হয়ে গেল এবং তার পকেট ফ্রেন্ডলি হলো। আর যেহেতু একটা ছোট সমস্যা, যেহেতু আমার এই প্রথম থেকেই মিডল ক্লাস মেন্টালিটিটা আছে, সো আমি অলওয়েজ আই ট্রাই, যেহেতু আমি চেয়ারে দুদিকে বসি, যে আমার ক্লায়েন্টের যেন মোস্ট অ্যাফোর্ডেবল উপায় তাকে প্রজেক্টটা করে দিতে পারি। কারণ তার যদি ROI হয়, সে যদি 1 বছরের মধ্যে ক্যাফেটা ভালো করে চালাতে পারে, সে আবার একটা করবে, তো তখন আমরা থাকবো। ইট শুড বি আ বন্ড, এটা লং টার্ম হয়। এবং সেটা কিন্তু দেখুন ঈশ্বরের আশীর্বাদে, আপনাদের আশীর্বাদে একটা কোথাও না কোথাও একটা শেপ নিয়েছে। এখন আমরা টার্নকি হোটেল বানাই, আমরা এখন 3 স্টার 4 স্টার ক্যাটেগরি হোটেল বানাচ্ছি। তো এটা একটা নতুন জিনিস, এবং এটা আমরা কোথা থেকে বুঝলাম, দেখলাম প্যান্ডেমিকের পরে মানুষের বাইরে যাওয়ার একটা প্রবণতা বেড়েছে, প্রচণ্ড বেড়েছে। ইস্টার্ন ইন্ডিয়াতে প্রচুর বড় কোম্পানি হোটেলে ইনভেস্ট করছে, ক্যাফেতে ইনভেস্ট করছে। তো আমরা সেই অপরচুনিটিটাকে হাতে লাগানোর চেষ্টা করলাম, যে যেখানে একটা ডিমান্ড আছে সেখানে আমরা সাপ্লাইটা দিয়ে সলিউশন প্রোভাইড করে একটা জায়গা তৈরি করলাম। এই গল্পটা বলার উদ্দেশ্য যে এখান থেকে কিন্তু আমাদের আগামী প্রজন্ম, তারাও কিন্তু কিছু অপরচুনিটি খুঁজে বার করতে পারে। যে আমাদেরকে বুঝতে হবে যে পৃথিবীটা কোথায় যাচ্ছে, ট্রেন্ড কোথায় যাচ্ছে, সেই ট্রেন্ডের থেকে একটা অপরচুনিটি তৈরি করে সেখানে একটা ডিমান্ড তৈরি করে তার যদি আমরা সাপ্লাই দিতে পারি, তো দিস ওয়ার্ল্ড ইজ ওপেন ফর গুড বিজনেস। দাদা, এই একটা খুব ইন্টারেস্টিং জায়গায় জায়গাটা আপনি ধরেই দিলেন আমাকে, যে একটা জেনারেশন, মানে আপনি যেখান থেকে আয়রনিকে ধরেছিলেন কাঠকে বাদ দিয়ে, যে আমরা মানে এনভায়রনমেন্টে হাত দেবো না, একটা অন্যরকম জোনারে ঢুকবো, আপনি ক্রমাগত ইম্প্রোভাইজ করেছেন নিজের প্যারামিটার, নিজের শিক্ষা, নিজের ভিশন। এবং প্যান্ডেমিক হয়তো মানে আমাকে গ্রোথ বলতে গেলে প্যান্ডেমিক মানে মানুষ একদম চিনতে পারলো আমাকে প্যান্ডেমিকের সময়, কি আমি কনস্ট্যান্ট ফোনের মাধ্যমে কাজ করতে লাগলাম। আপনাকেও আপনি একটা ট্রান্সফরমেশন নিলেন যে প্যান্ডেমিকের পর থেকে। নতুন প্রজন্ম যারা কোনো ইনস্টিটিউট, কোনো প্রাইভেট অর্গানাইজেশন থেকে পাস আউট করছে, করার পর তারা যে লক্ষ্যে এগোনোর চেষ্টা করছে, তাদের মিশন আর ভিশন কি ঠিক আছে, মানে এগোনোর পথটা? দেখুন, এটা কি হয় না, এটা একটা ইন্ডিভিজুয়ালের উপরে ডিপেন্ড করে। কি হয়, এটা আমি একটু অ্যানালিসিস নিজেও করেছি। দুটো জিনিস, একটা হচ্ছে ফোকাস, মেইন ইম্পর্টেন্ট থিং ইজ ফোকাস। এবার আমি একটা ক্যাফেতে গিয়ে ল্যাপটপ খুলে এন্টারপ্রেনার হতে পারবো না। আমাকে কোর অফ মাই হার্ট থেকে বিশ্বাস করতে হবে, ইয়েস আই হ্যাভ সামথিং স্পেশাল। আমি ওই ক্রাউডের মধ্যে নই, আমার মধ্যে একটা কোয়ালিটি আছে, আমার মধ্যে একটা ইনোভেটিভ আইডিয়া আছে। সেই আইডিয়াটাকে আমি ইনকিউবেট করে সেটাকে আমি মার্কেটেবল করতে পারি। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু, দেখুন আজকের ডেটে আপনি খেয়াল করবেন, আমরা এই যে এত দেখছি, রিল দেখি, এত কিছু দেখি, তো সেইটাই সাকসেস হয় যেটাতে কন্টেন্ট আছে। সো দিস ওয়ার্ল্ড ইজ ফর কন্টেন্ট। ভালো কন্টেন্টের জন্য সবাই আছে, ভালো ইনোভেটিভ আইডিয়া, এবং কত ইয়াং ছেলেমেয়েরা তারা কি দুর্ধর্ষ কাজ করছে। দেখুন, একটা জিনিস তো মানতেই হবে, আমাদের নতুন প্রজন্মকে এটাকে একটু বুঝতেই হবে যে দে আর সো ভেরি ব্লেসড, বিকজ ওদের জীবনের রেফারেন্স আছে, দে হ্যাভ ইন্টারনেট, দে হ্যাভ সো মেনি থিং। আজকে অ্যাট এনি পয়েন্ট অফ টাইম ইউ হ্যাভ পিন্টারেস্ট, ইউ হ্যাভ সো মেনি রেফারেন্সেস। ঠিক আছে, আজকে আমি গুগল করলে জানতে পারবো সারা পৃথিবীতে কী আছে, আজ থেকে 25 বছর আগে সেটা ছিল না। তো সেই জন্য স্ট্রাগলটা। এবার এটার জন্য একটা সেকেন্ড জিনিস কী হলো, যেহেতু ইন্টারনেট ছিল না, হয়তো মানুষের ফোকাসটা এরকম ফানেল ছিল, ইজি ছিল। এখন এত বেশি এক্সপোজার, হয়তো একটু কনফিউজ হয়ে যাচ্ছে নতুন প্রজন্ম, সেটাতে তাদের কোনো দোষ নয়। সেটার জন্য দেখুন দুটো জিনিস প্রয়োজন। যেসব ইনস্টিটিউটে তারা পড়াশুনো করছে, আমি নিজে একটি কলকাতার ওয়ান অফ দ্য বেস্ট ইন্টেরিয়ার ডিজাইন ইনস্টিটিউট রান করি, জর্জ ইনস্টিটিউট অফ ইন্টেরিয়ার ডিজাইন।
সেখানে আমরা বাচ্চাদেরকে ডিগ্রি কোর্স অবধি ইন্টেরিয়র ডিজাইন পড়াই। তো এবং 100% অফ মাই স্টুডেন্টস আর প্লেসড। তো তাদেরকে আমরা মেন্টরিং করি, তাদেরকে বোঝানোর চেষ্টা করি যে ইট ইজ নট নেসেসারি যে ডোন্ট বিকাম জ্যাক অফ অল ট্রেড। ঠিক আছে, চেষ্টা করো, কেউ যে কোনো এই ইন্টেরিয়র ডিজাইনিংও অনেক স্পেশালাইজ ফিল্ড আছে, তুমি সেটাতে স্পেশালাইজ করো, যে তোমাকে ওটাতে যেন কেউ কিছু কথা না বলতে পারে। এবার তুমি যদি নিজেকে সেইভাবে তৈরি করো তাহলে কোনো সমস্যা নেই। তো সুতরাং যারা এন্টারপ্রেনারও হতে চায় তাদেরকে প্রথম কথা আগে ফোকাস করতে হবে যে আমি অ্যাকচুয়ালি কী করতে চাইছি, হোয়াট ইজ, মানে ব্যবসা করবো বললে তো ব্যবসা হবে না। এখানে রাস্তায় কেউ দাঁড়িয়ে নেই আমাকে ব্যবসা দেওয়ার জন্য, বিকজ ইন এভরি ফিল্ড দেয়ার ইজ আ কম্পিটিশন, অ্যান্ড সেটা প্রত্যেক মুহূর্তে ডেভেলপমেন্ট কম্পিটিশন। সেই জন্য আমাকে টেকনোলজিকে মাথায় রেখে সেটাকে ইউজ করে আমরা এমন কিছু ইনোভেটিভ জিনিস করতে হবে যেটা হিউম্যান ম্যানকাইন্ড, দুটো কারণে দেখুন মানুষ জিনিস না, আমার যেটা অ্যানালিসিস, একটা আপনার ইউটিলিটির জন্য, একটা এন্টারটেনমেন্টের জন্য। আইদার ইউ উইল বাই ফর ইউটিলিটি অথবা এন্টারটেনমেন্ট, এই দুটোর একটার মধ্যে কোথায় আমি ফিট ইন হই সেটার একটা ইনোভেটিভ আইডিয়া বার করে সেটা যদি মার্কেট, আর ডিজিটাল প্ল্যাটফর্ম রয়েছে, মার্কেট করা কত ইজি, প্রত্যেকটা আমি যে কোনো সময় আপনার কাছে পৌঁছে যেতে পারি। তো সেই মিডিয়ামটাকে কাজে লাগিয়ে লোকেরা যদি, ছেলেমেয়েরা যদি ঠিকমতো কাজ করে, এবং ডেফিনেটলি সেক্ষেত্রে আরেকটা জিনিস খুব প্রয়োজন, যে যারা এন্টারপ্রেনার হতে চায়, দেখুন চাকরি না করে ব্যবসা করার আইডিয়াটা সারা জীবনকে আমি এন্টারটেন করেছি। কারণ দেখুন আজকে আমাদের সংস্থাতেও যে এত মানুষ কাজ করে, অ্যাটলিস্ট ইফ ইউ আর অ্যান এমপ্লয়ার, আপনি অ্যাটলিস্ট 5 জন লোকের চাকরির ব্যবস্থা করবেন, সেটা একটা সোসাইটির জন্য কন্ট্রিবিউশন। তো আমি সবসময় সেটা এনকারেজ করি। বাঙালিরা এত ট্যালেন্ট সারা পৃথিবীতে কারোর কাছে নেই, এত লেভেলে মাল্টিটাস্কিং কেউ করতে পারে না। তো বাঙালিরা এন্টারপ্রেনার ডেফিনেটলি হতে পারবে, এ নিয়ে কোনো সন্দেহের কারণ নেই। একটু বাবা মায়ের সাংঘাতিক প্যারেন্টাল সাপোর্ট, যেটা এখনকার বাবা মারা করেই থাকেন। আর একটা হচ্ছে যেখানে ওনারা পড়াশুনো করছে তাদের মেন্টরশিপটা একটা খুব দরকার আর কি, সে যে পারবে এই পজিটিভ অ্যাটিটিউডটা। এইটা একটা খুব সুন্দর মেসেজ নতুন এন্টারপ্রেনার যারা আসছেন বা যারা নতুন স্টার্ট আপ নিয়ে কাজ করার ক্ষেত্রে কিছু ভিশন তৈরি করছেন বা ভাবছেন, তাদের জন্য ইন্দ্রনীলদা খুব সুন্দরভাবে বোঝালো। ইন্দ্রনীলদা, আমরা একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি, আজকের এই এপিসোডটা শেষ করব। আপনার ভিশন, বা আপনি সবসময় একটা ভিশন নিয়ে কাজ করেন, আমার যতটুকু মানে আপনাকে মিশছি, আড্ডা মারছি, গল্প করছি, আপনি খুব ভিশনারি একজন মানুষ। আগামী 3 বছর আপনার কোন জায়গায়, আপনি কি নিজেকে কোন টার্গেটে রাখছেন? হ্যাঁ, মানে ওই রোড ম্যাপটাই ভেবে এগিয়ে চলা। দুটো জিনিস মাথায় রয়েছে, একটা হচ্ছে আমরা এই ফার্নিটেল স্টুডিওটাকে একটা অন্য লেভেলে নেওয়ার চেষ্টা করছি। অ্যাটলিস্ট ইস্টার্ন ইন্ডিয়াতে মানুষ যেন আমাদেরকে একটা ওয়ান স্টপ সলিউশন হিসেবে ভাবেন। কারণ দেখুন এই যে কমার্শিয়াল প্রজেক্ট যেগুলো আমরা ডিজাইন করি, আমি রিসেন্টলি একটা 144 রুমের সরোবর পোর্টিকো করেছি, এই ভলিউমের হোটেল বানাই আমরা। তো সেখানে তাদের হার্ড আর্ন মানি, ব্যাংকের লোনের টাকা দিয়ে আমাদের পরে ভরসা করে দেয়, তাদের যাতে আরওআই হয় সেটা মাথায় রাখা, সেটাকে আমরা অন্য একটা লেভেলে নেওয়ার চেষ্টা করেছি। আমরা অলরেডি একটা 30,000 স্কোয়ার ফিটের এক্সপিরিয়েন্স স্টুডিও বানিয়েছি, ওয়ান অফ ইটস কাইন্ড ইন ইস্টার্ন ইন্ডিয়া, যেখানে আসলে মানুষ সব এক্সপিরিয়েন্স করতে পারে। এটা কোন জায়গাতে? এটা একদম তপসিয়া মোড়ে ক্রসিংয়েই আছে। আমার যাওয়া হয়নি, খুব রিসেন্টলি যাব। এছাড়াও আমাদের প্রায় 12-14টা রিটেল স্টোরও আছে। এটা একটা জিনিস। আর একটা জিনিস যেটাতে আমি চাইছি, দেখুন ওয়েন ইট কামস টু হার্ড কোর ইন্টেরিয়ার, একটা জিনিস খুব প্রয়োজন হয়, সেটা হচ্ছে আপনার হোম ডেকর। ঠিক আছে, আগে বিদেশ থেকে হোম ডেকর আসতো, আর আপনার যেটাকে বলে হ্যান্ডিক্রাফট প্রোডাক্ট। তো আমি সারা পৃথিবী ঘুরে আমার নিজস্ব ব্যক্তিগত ন্যাক হচ্ছে হ্যান্ডিক্রাফট আর হোম ডেকরে। তো আমি একটা নতুন ভার্টিক্যাল খুলতে চাইছি, সেটা অনলাইন অফলাইন দুটোই, যেখানে আপনি মোস্ট অ্যাফোর্ডেবল ওয়েতে সারা পৃথিবীর ইনক্লুডিং ভারতবর্ষের বেস্ট হোম ডেকরসটা আপনি কিনতে পারবেন। দ্যাট মে বি ফর ইউর গিফটিং, দ্যাট মে বি ফর ইউর হোম ইন্টেরিয়ার, এবং বা আপনি কর্পোরেট গিফটিংয়ের জন্য। সেটা একটা অন্য ভার্টিক্যাল, খুব স্ক্যাটারলি রয়েছে, ভারতবর্ষ আছে কিন্তু কেউ, তো সেটা আমার করার ইচ্ছা, যে এটা আমার একটা ব্যক্তিগত প্যাশন থেকে করা। আশা করি সেটাকে আমরা একটা শেপ দিতে পারবো। তো একটা খুব সুন্দর জিনিসকে এই এপিসোডের মাধ্যমে রিভিল করে দিলাম। তো ইন্দ্রনীলদার আপকামিং নিউ বেবি যেটা আসছে, হ্যাঁ এটা একদমই নতুন ব্যাপার, একদম বাচ্চা, আমাদের সবাইকে বাচ্চাটাকে আরো আস্তে আস্তে বড় করে তুলতে হবে, ঘরে ঘরে নিয়ে যেতে হবে বাচ্চাটাকে। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস এপিসোড ইন্দ্রনীলদা, থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি দ্য টাইম আসার জন্য। আর আপনার এক্সপিরিয়েন্সগুলি অনেকের উপকারে আসবে, সেটা মানুষের কাছে জনসংযোগ করিয়ে দেওয়ার জন্যই আমার এই প্ল্যাটফর্মটা। অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর ভালো কিছু মানুষের সাথে শেয়ার করুন, স্প্রেড করুন, পজিটিভিটি সারা পৃথিবীতেই ছড়ান। ভালো থাকবেন সবাই।